সুপ্রভাত, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক স্বাগত জানি। ভিডিওটা আজই স্টেশন থেকে শুরু করলাম। বাড়িতে হাজব্যান্ডকে বসে খাইয়ে, তারপরে মেয়ে লাঞ্চ প্যাক করে দিয়ে, ছেলেটার জন্য টেবিলে সব খাবার থালা টালা ধুয়ে উপুর করে ভাতের হাঁড়ির সামনে রেখে দিয়ে তাদের লাঞ্চের ব্যবস্থা সবাইকে সব করে দিয়ে, তারপরে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে, তারপরে দুই খোঁড়া মিলে মাকে নিয়ে বেরিয়েছি তার নিজের গন্তব্যস্থলে নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। তা আমাদের মতো হাউসওয়াইফরা যারা একার সংসারে নিজের সব কিছু করতে হয়, করে বাইরে বেরোনো যে কতটা ঝকমারি, তা আমাদের মতো ওয়াইফরাই বুঝতে পারে যে তাদের কত জ্বালা আর কত যন্ত্রণা, কি বলুন বন্ধুরা। তারপরে চলে এসেই দেখছি বাবা ঘুগনি করে রেডি করে রেখে দিয়েছে। আমার 9টা-11 ট্রেনে আসার কথা ছিল, কিন্তু বাবাও খায়নি। আমি আসার পর আমি ঘুগনি নিয়ে বসে পড়েছি। ওখানে ডেচকি করে ঘুগনি রাখা রয়েছে। বাবা এতক্ষণে মুড়ি দুটো নিয়ে বসলো। আমরা আসবো করে করে, কিন্তু কি করব বলুন বন্ধুরা, এটা আমার খাবার ঘুগনি, আমি শুধু ঘুগনিই খাচ্ছি। বাড়িতে একটু চা খেয়ে এসেছি। তো যাই হোক, এবার আমি যাচ্ছি একটু ছাদেতে। তো ছাদেতে উঠবার আগে দেখছি সিঁড়ির সামনে দেখুন কত কাঠ কুটো পাতা ঘুঁটে সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আবার এখানে আছে উনুনও রয়েছে অসময়ের জন্য, কখন কোন সময় গ্যাস ফুরিয়ে যায়, কখন কোন সময় গ্যাস না দিয়ে যায়, এই জন্য এইসবের ব্যবস্থা। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে এটা কোনো লজ্জার কোনো কারণই নেই বন্ধুরা। কারণ আমরা আমাদের নিজেদের সংসারটাকে কি করে সাশ্রয় করব, কি করে নিজেদের একটুখানি মাসের শেষটা একটুখানি 2 পয়সা বাঁচাবো, সেটা কিন্তু সবটাই আমাদের মেয়েদের হাতে নির্ভর করে। তাই এটা মা করে না, এটা আমার ভাই বা বাবা দুজনের মধ্যে কেউ না কেউ করে। বাড়িতে প্রচুর আম পাতা সজনে পাতা হয়, সেই পাতাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে রেখে দিয়েছে। তা আমার খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা। ছাদে উঠে শীতকালে রোদেতে শুয়ে থাকবো, ছাদে উঠে চুলটা খুলে দিয়ে রোদেতে চুলটা শুকাবো। তো এই কারণে নিজের বাড়িতে আমি ছাদ করেছিলাম, নিজের একটা সুন্দর করে অনেক কষ্টে, ভীষণ কষ্টে, অনেকভাবে মানে সংসারে নিজেকে কিচ্ছু সাধন করে আমি একটা ঘরও আমি বানিয়েছিলাম। তো এখানে ছেলেরা খেলা করছে, তাই ছাদটা ভীষণ ভালো লাগে। আমি যখনই আসি তখনই দেখেছেন ছাদে উঠে আমি দাঁড়িয়ে থাকি। তো সেটা কপালে আমার সইল না। কি বলবো, কপালে বলে না, কপালে নাম ধনঞ্জয়, যাহা সহাবে তাহা সয়, কিন্তু আমার সইল না, সইয়েও সহাতে পারলাম না। এটাই আমার দুর্ভাগ্যজনক কপাল। তো সূর্য ডোবার পালা, পশ্চিমে সূর্য ঢলে পড়েছে, আর বাবার গাছে অগুন্তি আম এসছে, আম্রপালি আম। আম হলে বাবা বস্তা বস্তা আম আমাদের বাড়িতে দিয়ে আসে, আমাকে আমার বোনকে, তো নিজেদের জন্যও রাখে, পাড়া প্রতিবেশীকে দেয়। তাই ছাদটা উঠে বেশ ভালো লাগে। ছাদটা আমার সইল না কপালে, তো কি হবে। আর এখন যে বাড়িতে আছি সেই বাড়িতে তো মানে ছাদ থাকলেও পরিস্থিতি নেই, সেখানে যাবার ইচ্ছা হলে যাওয়া যায়, কিন্তু আমি যাই না। আর আগেও কারোর বাড়িতেও ছাদ ছিল না, তাই মনটা একটুখানি কষ্ট হয়। যদি কখনো আপনাদের ভালোবাসায় কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, একটু ছাদ করার খুবই ইচ্ছা আছে, খুবই শখ আছে শেষ জীবনটায়। ভাইফোঁটা অনেক করেই বললো থাকো না পিসি, কিন্তু উপায় নেই বন্ধুরা। বাবা অনেক রান্না করে দিয়েছে, জামাইয়ের জন্য দিয়েছে, আমার জামাইয়ের জন্য দিয়েছে, আমার মেয়ের জন্য দিয়েছে। খাবারগুলো সব খারাপ হয়ে যাবে, সব ব্যাগে ভরে প্যাক করে দিয়েছে। তো এখানে ভাই বসে মুড়ি খাচ্ছিল, এমনকি সন্ধেবেলা বেগুনি মুড়ি করেও খাইয়ে দিয়েছে। বাড়ি যাওয়ার পালা। আমি এতটা রাত্রি বেরোচ্ছি বলে বাবা আমাকে পৌঁছে দিতে যাচ্ছে। তো মা হঠাৎ করেই কেঁদে উঠল, তো চোখে জল, কারণ কয়েকদিন ধরে আমার কাছে ছিল, মনটা বোধহয় খারাপ হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি বলে। কিন্তু কি করব বলুন বন্ধুরা, নিজের একার সংসার হলে এইভাবে প্রতিনিয়ত এসে থাকা কি আমাদের মেয়েদের হয় বলুন তো? সবারই সংসার, সবাইকেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। ওরাও তীর্থের কাকের মতো, তার মায়ের দিকে কেউ স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। ওই দেখুন মায়ের চোখে জল। সাবধান, আবার তোমার এই তো আর 17, 18, 19, 20 দিন পর আবার যাবে। নেবো না, বাইরে আসছো, সাবধানে এসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ, নিজের বাড়ি তো, তুমি ঠিক হাঁটতে পারবে। আস্তে এসো, আস্তে এসো। বাবা আছে তো, আমি তো একাই যেতাম, বাবা যাবে বললে বলে তাই। হ্যাঁ, তুমি আর বেরিও না মা, বেরিও না, তুমি মন খারাপ করো না। আবার তো আর 20 দিন পর আবার তো যাবে। হ্যাঁ, আসছে। হ্যাঁ, এখানে আলোটা জ্বালানি, এখানে এইটাই
আসছে হ্যাঁ। কালকে চলে এলাম আমরা তোমাদের উপর আর কথা বলবো না। খেলি না হ্যাঁ খেলাম। তো স্টেশনে নেমে পড়লাম, মেমারি স্টেশনে। তো চলুন গুটি গুটি পায়ে এবার টোটো ধরতে হবে। বাবার আমি বেরিয়ে চলে এলাম। মাটা খুব কাঁদছিল, তাই মনটা খুব খারাপ করছিল। 10-12 দিন ছিল, তো 12 দিন ছিল, 13 দিনের দিন আজকে গিয়ে দিয়ে এলাম। তো চলুন এবার বাড়ির দিকে গন্তব্যস্থলে যাওয়া যাক। যদিও সকালবেলায় সব গাছ কম্ম সব গুছিয়ে রেখে দিয়ে তবে বেরিয়েছি। বাসন কোসন মেজে ঘষে ঝাঁটপালা দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়ে তবে বার হয়েছি বাড়ি থেকে। বাইরে যাও দাদা, জেনে নিয়ে চলে যাবে। চলে এসেছি নিজের গন্তব্যস্থলে। বেশ খানিক্ষণ আগেই এসেছি। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কাপড় টাপড় পরে নিলাম, চুলটা একটু ছাড়িয়ে নিলাম, চুলটা তাহলে জড়াপুটুলি হয়ে থাকে। এবং ভাতটা বসিয়েও দিয়েছি, বাবাকে চা করে দিয়েছি। বাবার আর আমার চা খাওয়া হয়ে গেছে, ভাতটা মোটামুটি হয়েই এসছে। আর রান্নার আজকে তেমন কিছু করব না, তবে একটু আলু ভাতে দেবো আমি। বাবা একটু দুধ দিয়ে আর আলু ভাতে দিয়ে ভাত খাবে বলেছে। তো একটু আলু সিদ্ধ করে দেবো। আর সবাইকার জন্য তো চিকেন আছে, জামাই যদি চিকেন খায় খাবে, নাহলে ওকে একটু আলু ভাতে দেবো। তো যাই হোক বন্ধুরা, চলুন এইবার এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে ভাবি কালকে রাত্রিরে। এইবার কি কি ওখান থেকে নিয়ে এসেছি দেখুন। মেয়েরা বাপের বাড়ি গেলেই তো কিছু মানে নিয়ে আসতে ইচ্ছে করে। তো গাছে দেখলাম ভীষণ সুন্দর সজনের শাক হয়েছে। তো মানে যতটা পারলাম, বাবা বলে যতটা পারবি পেরে নিয়ে নে। আমি এই সজনে শাকটা 2 দিন 3 দিন ধরে খাবো, আমার ভীষণ ভালো লাগে, আমার বাবিটারও ভীষণ ভালো লাগে। কিন্তু কালকে স্যাটারডে, কালকে যদি না খাওয়া হয় তো পরশুদিন কোথাও একটু বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। বাচ্চাবাবু 3 দিন ছুটি। চলুন কোথাও দেখা যাক, কোথাও যাওয়া যায় কি না। সংসার টংসার গুছিয়ে টুছিয়ে এই দেখুন 3 জনাকার 3 রকমের চিকেন করে পাঠিয়েছে। তো বাবির একটুখানি আর একটুখানি চাল দিয়েছে বাবিকে, মানে এই দেখুন ঘুঁটিটা দিয়ে দিয়েছে, এই যে লাইন দিয়ে আসবো বলে স্টেশনে। তো বন্ধুরা এই দেখুন, এটা জামাইয়ের জন্য 1 কৌটো পাঠিয়ে দিয়েছে, মাংসতে আলুতে ঝোলেতে। এটা হচ্ছে আমার বাবার নিজের জামাইয়ের জন্য, এটা নাদিনীর জন্য। ওই যে লেগ পিসগুলোকে আলু দিয়ে চিকেন দিয়ে এটাকে চচ্চড়ি মতো করে দিয়েছে। আর এইটা দিয়েছে আমার জামাইয়ের জন্য। তো দেখেছেন কতটা দিয়েছে, একেবারে ছোট বাটির 1 বাটি দিয়েছে। ও খুব আনন্দ করে খাবে। তো চলুন আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।